আমার বোনেরা তাদের সম্পত্তির ভাগ নেবে না, মুখে বলেছে যে তাদের লাগবে না, তাহলে আমরা কি এই সম্পত্তি খেতে পারবো কি না? আপনার বোনেরা মাশাআল্লাহ এত উদার যে তাদের সম্পত্তির ভাগ লাগবে না বলেছে, তো আপনিও একটু উদার হয়ে যান, আর উদার হয়ে আপনার বোনদেরকে বলেন যে আমার সম্পত্তি লাগবে না, আমাদেরগুলো তোমরা নিয়ে নাও। দেখি তো পৃথিবীতে একটা নজির কায়েম করে দেন তো। মাশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, বড় হাস্যকর বিষয়। বোনদের ভাগটা আপনারা খাওয়ার জন্য বড় আগ্রহী, কিন্তু নিজের ভাগটা যে বোনদেরকে দিয়ে দিব এইরকম মন মানসিকতা কেন তৈরি হয় না? যে আলহামদুলিল্লাহ আমরা তো খেটে খেতে পারবো, আর বোন তো খেটে খেতে পারবেন না, বোন তো গিয়েছে তার স্বামীর ঘরে অনেক সময় অভাবে রয়েছে, সুতরাং আমাদের ভাগগুলি বোনদেরকে দিয়ে দিই, এইরকম অফার করেন। যেমন অফার আপনার বোনেরা করতে পেরেছে সেই অফারটা আপনারা করেন না। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। এইরকম নজির যদি কায়েম করে দিতে পারেন তো আমাকে একটু জানাবেন, তাহলে আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন। জি, কথা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা বা বোনেরা তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের অধিকারই বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অতটাই অধিকার দিয়েছেন, ওইভাবে অধিকার যেইভাবে ছেলে সন্তানের অধিকার দিয়েছেন। বাপের ধন সম্পদে, মায়ের ধন সম্পদে যেমন ছেলেদের অধিকার রয়েছে, ভাইদের অধিকার রয়েছে, তেমনই বোনদের অধিকার রয়েছে, মেয়েদের অধিকার রয়েছে। এই কথাগুলি আমাদের দেশের মেয়েরা জানে না, বরং কুসংস্কার কি জানেন? ভাইদের কাছ থেকে জমি জায়গা নিয়ে চলে আসবো, ভাইদের ভাগ নিয়ে চলে আসবো, আরে ভিটে মাটি থেকে নেব, লোকে কি বলবে, আর তারপরে ভাইরা কি করে খাবে, এইগুলো শেখানো হয়েছে আমাদেরকে। অনইসলামী কথা শেখানো হয়েছে, যার ফলে লজ্জাতে নিতে চাই না, যার ফলে ভাইদের সামনে, আর ভাইদের মায়া বোনেরা বেশি করে, বোনেরা ভাইদের চাইতে অনেক বেশি মায়া করে। মায়া আছে, দিনের জ্ঞান নেই। আর তারপরে সমাজে কুপ্রথা রয়েছে যে বোনেরা সব ভাগ নিয়ে চলে গেল। আমার আম্মা বলতেন বা আমার মামা, হ্যাঁ আমার বলতেন যে জমি জায়গার ভাগটা নেওয়ার ক্ষেত্রে, আমাদের ঘরের কথা বলছি, আল্লাহু আকবার, বলতেন যে জমি জায়গার ভাগ নিয়ে চলে আসবো তো ভাইদের বাড়ি যাতায়াতের জন্য কিছু রেখে আসবো না। তো তখন আমার আম্মাকে আমি বলতাম, ছোটোকালের কথা বলছি, যখন মাদ্রাসায় ছাত্র জীবন লেখাপড়া করি মদিনা আসার আগে, যে তাহলে তো এই হোটেল চাইতে খারাপ অবস্থা হইলে, হোটেলে তো খেয়ে দিয়ে পরে বিল দিতে হয়, আর এখানে আগে থেকে জমির বিল দিয়ে আসতে হচ্ছে, তাহলে আপনার ভাইয়ের, আমার মামারা আপনাকে খাওয়াবে বা আমাদেরকে খাওয়াবে। দুঃখজনক বিষয়, দুঃখজনক বিষয়। এসব জেহালতজ্ঞতার কারণে এসব হচ্ছে। তো আপনার বোনদেরকে ভালো করে জানিয়ে দেন যে আল্লাহ কোরআন কারীমের সূরা নিসাতে প্রথম দিকে রয়েছে, আল্লাহ ইরশাদ করছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফারায়েজের ধন সম্পদের ভাগ বন্টন নিজেই করে দিয়েছেন, কারো হাতে ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ছেড়ে দেননি যে তুমি ভাগ করে দাও, আমি কোরআনে এসব বলবো না। কোরআনেও কারীমে ভাগ করে দিয়েছেন, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের জন্য ছেড়ে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইমা আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জন্য ছেড়ে দেওয়া হয়নি, বরং স্বয়ং আল্লাহ বলছে, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করছেন, ওসিয়ত করছেন, লিযাকারি মিসলু হাযিল উনসাইন, ছেলে সন্তানকে দুই মেয়ের সমান দেবে। আপনি 2 ভাগ নেবেন আর আপনার এক বোন 1 ভাগ নেবে। যদি আপনার 2 বোন থাকে তাহলে 4 ভাগ করবেন, 2 ভাগ আপনি নেবেন আর 2 বোন 2 ভাগ নেবে। প্রত্যেকটি খড়ে অংশ রয়েছে। ভিটে মাটিতে যদি দালান বাড়ি থাকে, প্রত্যেকটা ইটে আপনার যেমন ভাগ রয়েছে তেমন আপনার বোনদের ভাগ রয়েছে। আল্লাহ যেন এই বিষয়গুলি ছেলেদেরকে বুঝার তৌফিক দান করেন আর মেয়েদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন। অধিকাংশ আমাদের দেশের লোকেরা, বাপ মা জাহান্নামে যাবে মেয়েদের হক মারার কারণে, ভাইয়েরা জাহান্নামে যাবে বোনদের হক মেরে নেওয়ার কারণে। সুতরাং সাবধান, এই ক্ষেত্রে সাবধান। কখনো আপনার বোনেরা অফার করছে যে সম্পত্তির ভাগ নেবেন আর আপনি আর খুশির শেষে যে কাজ হয়ে গেছে, মোটেই না। বলবেন যে তুমি জানছো না, এটা আল্লাহ তোমাকে ভাগ করে দিয়েছেন, সুতরাং এটা তোমার, এটা আমাদের নয়। জি, যেমন আমাদের ভাগটা আমরা নিচ্ছি, আল্লাহ দিয়েছেন, তোমার ভাগটা তুমি নিচ্ছ, আমাদের কিছুই নিচ্ছ না, সুতরাং নিয়ে যাও, সোজা নিয়ে যাও।